কেডা থাকলে প্রকৃত থাকলে এখন দেশের এখন কি পরিস্থিতি বালা না খারাপ? এখন পরিস্থিতি মোটামুটি আছে, জামাত সমত তাহলে পরিপূর্ণ ভালোই হবে। শেখ হাসিনা কিরম আছেন এটা কোন? শেখ হাসিনা কিরম আছেন? শেখ হাসিনা বাংলাদেশ স্বৈরাচারে যা করে গেছে, আগামী 100 বছরে বাংলার কোন প্রধানমন্ত্রী এত কইরা লোক 100 বছর। তাহলে শেখ হাসিনাই ঠিক আছেন? আপনি কি শেখ হাসিনা উন্নয়ন করে গেছে, কোন মন্ত্রী আর কইরা লোক মন্ত্রী নি করব প্রধানমন্ত্রী তো যেটা ভিডিও সারা কমেন্ট যাবে কেন ধরে মন্ত্রীর মধ্যে বাইরে ইয়া ফেরাক মারি ছিল সেরা হয়ে যেত দাদা বলে আয়া ওটা শেখ হাসিনা বাইরে গেছে, দাদা বলে আছে বাইরে আছে, আর অন দূরে আয়া বড় বড় কথা না। শেখ হাসিনা বলে গেছে ইন্ডিয়া, আর বাকি দেশ পড়াছে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার। আমগো আইডি ভিতরে অটামি। আপনার মন্তব্য কি? আপনি কি ডক্টর ইউনূস না বিএমপি না জামাত? লিটন ভাই কোন? লিটন ভাই কি? না আমি আর মত কইতাম না। না কইবেন, সত্য কথা তুলে ধরেন। তো বালা লোক দিয়া বলে ভাব দিকে দিলা আসবা আমরা যে নিরাপক্ষ রাজাকারের হাতে এখন বর্তমানে দেশের রাজাকার বাংলাদেশের কত বড় লাগাছে বঙ্গবন্ধু। না কি বঙ্গবন্ধু ডাকে বঙ্গবন্ধু ডাকে যে এরকম নেতৃত্ব কেউ নাই। বঙ্গবন্ধু অন্ত ইয়া যুদ্ধ অবদান বিচার বাদ দিয়েছে। না এই যে আমরা বলাকে রাজাকারের বাচ্চা নেই, কে আমরা মুক্তিযুদ্ধের বাচ্চা না, রাজাকারের বাচ্চা নেই সন্তান কে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। বাংলাদেশের মধ্যে আমি যদি মুক্তিযুদ্ধের একজন লোক নাই, একজন লোক নাই। কোনটায়? আর রাজাকার দিয়ে আবার ঢুকিয়ে যে দলটা নষ্ট করেছে। খন্দকার মোশাররফ হে এক নম্বর রাজাকার, হে এক নম্বর রাজাকার সারা বাংলাদেশে হে জানে জান বাঁচানোর দিকে তো মোবাইল নাম্বার হে মুক্তিযুদ্ধের সময় হে ইন্ডিয়াতে বলেছে মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়াতে গেছে। আরে এরা মুক্তিযুদ্ধ দেখ ওগুলো আরে ওখানে ট্রেনিং দিছে মুক্তিযুদ্ধ করে ট্রেনিং দিছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আইছে মুক্তিযুদ্ধ ট্রেনিং দিয়ে কলকাতা সব মুক্তিযুদ্ধ ট্রেনিং দিছে ট্রেনিং আই করে দেই ওগুলো কথা। তবে আমি ওই আমার শিবিকতা তো না উদা গেলাম না, যত ট্রেনিং দেন দল একটা আওয়ামী লীগ বাংলাদেশ। এটা একটা কথা না, আওয়ামী লীগ এই জন্মের কাফের আর বিএনপি এর রাষ্ট্রদের মধ্যে কাফের বুঝছেন? এটা দিকের কথা জনগণের বাক স্বাধীনতা জনগণের তাহলে এই আমরা দল ভালোটা ভালোটা অবশ্যই জামাত, যে জামাতের কারণে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এরা বলে মাথায় অন্ধ মানুষ আপনারা অন্ধ এরাই কইছে তো এরাই নিজে মরে কথা হেদিন তো দস্তে আমরা জামাতের আমি আপনারা তো বাংলাদেশের বিপক্ষ করছে, আমরা এই কথা জায়গা দিচ্ছি এখন এই কথা যাইতে চাই না, আমরা বাংলাদেশে এই শর্তের উপরে তো খালি দিয়েছে আমরা ওই শর্ত মানে আমরা বুঝতে দেই কি লিগে মহাখালী বিভাগ দিল না, এই জন্য এই শর্তের উপরে তার সাথে দিয়েছে ওই শর্ত তার সাথে ক্ষতিতে তো আমাদের যুদ্ধ চায় না, মানে ইতিহাস থেকে আরো শিখে গেছে কি আর পাকিস্তানের লিগে চিনছে কেরবাজ মুক্তিযুদ্ধ কেরবাজ সদর মাইয়া আছে এটা তো 15 বছর হয়েছে এই সময় কাজ করে 15 বছরে মানে 10 টাকা কোনটা মানে 10 টাকা বাংলাদেশ এখন 16 বছর এই যে 10 মাসে ইতিহাসের রেকর্ড ছাড়িয়ে গেছে রেকর্ড বর্তমানে 10 মাস দিনের পর আমেরিকা দোষর বহুত আছে কি আমেরিকা আসেনি অনেক সবই তো হলো না ফলান কি লিখা কাম করে না ফলান কি লিখা 10 মাসে যা শিশু নির্যাতন হয়েছে এগুলো ইতিহাসের বাংলা মানুষ এখন কাম করছে আগে ভালো ছিল। আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের সৌদি আরব প্রবাসীরা, কারণ তাদের যে মনের আলোচনা আবেগ সবকিছু তুলে ধরতেছে, কারণ সৌদি আরব প্রবাসী যারা আছে এই যে দেখেন, কারণ সকলেই বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে তারা মন্তব্য তুলে ধরতেছে খাবার টেবিলে, কারণ আলোচনা হয় বাংলাদেশে যেরকম চায়ের দোকানে এরকম সৌদি আরবে তারা খাবারে বসতে কাজে, কারণ তারা সবাই সৌদি আরব প্রবাসী মন্তব্য তুলে ধরতেছে। কি জামাত 100 জামাত সরকার গঠন করতে পারবো না, 2 কলম লিখে রাখেন মিয়া দেশের জনগণ জীবন বলবো না, আর আমরা এটা শিখলাম জামাতের বিপক্ষে যে খালে এর জীবন শেষ হক লোক ওই যে রাজাকার মুক্তি না এই
দেশদ্রোহী এরা কি মানুষের কাতারে আছে নাকি এই যে সাধারণ জনগণ আছে আরে বাংলাদেশের তো বলে আয়া বছর সৌদি আরব নাম আমি 5 বছর আগে আশ্রয় দিছে আশ্রয় 5 বছর আগে সে টিভিকে লোক পাইছে বৃত্তি এই যে রাসূলের ইতিহাসের সাথে শেখ হাসিনার ইতিহাস মিল আছে। সৌদি আরব প্রবাসী টাইলস মিস্ত্রি তারা এই যে দেখতেছেন, কারণ তারা দেশের রাজনীতি নিয়ে আজকে কথা বলতেছে। তারা এই যে বাসায় কাজ করতে যাচ্ছে টাইলস লাগাইতে, কারণ দেশের মন্তব্য তারা তুলে ধরতেছে। কারণ এক একজনের মন্তব্য কি, কারণ সাধারণ যারা শ্রমিক, কারণ প্রবাসী যারা, সকলেই তাদের মন্তব্য তুলে ধরতেছে। আর